আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কক্সবাজারে অবস্থিত বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড ভ্রমণের আনন্দ ও অভিজ্ঞতা। বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত এই মেরিন ড্রাইভ রোডটি কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, যার মোট দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার। এই সড়কের এক পাশে রয়েছে উত্তাল বঙ্গোপসাগরের নীল সমুদ্র সৈকত, আর অন্য পাশে সবুজে মোড়ানো ছোট বড় পাহাড়। সমুদ্র ও পাহাড়ের এই অপূর্ব মিলন ভ্রমণকারীদের মুগ্ধ করে প্রতিটি মুহূর্ত। ২০১৭ সালে উদ্বোধনের পর থেকেই এই মেরিন ড্রাইভ রোডটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই মেরিন ড্রাইভ রোড ধরে চলতে চলতে চোখে পড়বে হিমছড়ি পাহাড়, ঝর্ণা, ইনানি বিচ, পাটোয়ার টেক, গড়িয়ানগর, রেজুখাল ব্রিজ, ঝাউবন সহ অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য। সমুদ্র আর পাহাড়ের অপরূপ মিলনে ভরা এই পথ প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকুন। পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে কক্সবাজারের মেরিন ড্রাইভ ঘুরে দেখার বিশেষ ব্যবস্থা হিসাবে বর্তমানে চালু রয়েছে ট্যুরিস্ট বাস বা সাতখোলা বাস। কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এই বাসে ভ্রমণ করা যায়। এই পরিষেবায় আপার ডেকের ভাড়া ৭০০ টাকা এবং লোয়ার ডেকের ভাড়া ৬০০ টাকা। ছুটে চলেছি মেরিন ড্রাইভ দিয়ে। আমাদের বাম সাইডে দেখা যাচ্ছে বিশাল পাহাড়, পাহাড়ের উপর আকাশ, আর ডান সাইডে দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভের উপায় দিয়ে দেখা যাচ্ছে ঝাউ গাছ, অনেক ঝাউ গাছ বিস্তৃত হয়ে আছে। এই ঝাউ গাছগুলো কিন্তু অনেক সৌন্দর্য পাশাপাশি পাহাড়ের গা জুড়ে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বন গাছ, আর এই গাছগুলো মিলেই এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়েছে। পর্যটকরা কত আনন্দ করছে, তারা চাঁদের গাড়িতে উঠে হ্যালো গাইজ করছে। দেখুন এই যে আমরা হিমছড়ি পাহাড় ঝর্ণায় চলে এসেছি। আমরা এখন হাঁটি হাঁটি পা করে ঝর্ণার দিকে রওনা হয়েছি। আম্মা, কেমন লাগছে তোমার? ঝর্ণা দেখো। আসো। আমরা হিমছড়ি পাহাড়ের ঝর্ণা উপভোগ করলাম। এখন এই ঝর্ণা উপভোগ করে আমরা আবারও আমাদের সেই মেরিন ড্রাইভের রোডে রওনা হব। হিমছড়ি পাহাড়ে উঠছি। দেখুন ওপরে কি আছে? ওপরে কি এমনই না করি আমরা। হ্যাঁ, আমরা এই যে হিমছড়ি পাহাড় থেকে এই যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে পাহাড় থেকে। এই যে পাহাড় থেকে সমুদ্র দেখার আনন্দই আলাদা বা তৃপ্তি আলাদা। দেখুন এই যে কি বিক্রি করছো? হ্যাঁ, ফুল কত করে দাম? হ্যাঁ, 50 টাকা। আরে বাপরে বাপ, থাক 10 টাকা হলো নিতাম। পাহাড় থেকে নেমে আসলাম হিমছড়ি পাহাড় থেকে। হিমছড়ি পাহাড় থেকে নেমেই দেখা যাচ্ছে বিচ। এই বিচে অনেক পর্যটকরা এসে আনন্দ উপভোগ করছে। দেখুন অনেক সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের বাঁধ নির্মাণ হচ্ছে। আমরা আবারও রওনা হলাম সেই মেরিন ড্রাইভের রোড ধরে। আমরা পারাপার হচ্ছি।
এই পাশে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আরেকটি ব্রিজ হবে, কারণ এই রেজুখাল ব্রিজ দিয়ে বড় যানবাহন যাতায়াত করতে পারে না, সেই কারণে এই পাশ দিয়ে আরেকটি ব্রিজ নির্মিত হচ্ছে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের টুরিস্ট বাসটি দাঁড়িয়ে আছে। এই সোনারপাড়া থেকে এই টুরিস্ট বাসটি করে আমরা মেরিন ড্রাইভের সম্পূর্ণ রোড পরিদর্শন করব। তো আমরা এখন এই সোনাপাড়া বিচে এসে দাঁড়িয়েছি। পিছনে সমুদ্র সৈকত, এই সমুদ্রের ঢেউগুলো এসে যেভাবে বাড়ি দিচ্ছে, প্রত্যেকটি বাড়িতেই আমাদের আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এই কক্সবাজারে আসুন, কক্সবাজার ভ্রমণ করুন এবং এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুন। বৃষ্টি চলে এসেছে, আপার ডেকের যাত্রীরা সব চলে এসেছে আমাদের এই লোয়ার ডেকে। দেখুন এই লোয়ার ডেকের ভাড়াও কিন্তু কম, 600 টাকা কম, 600 টাকা, আর আপার ডেকের 700 টাকা। তো 700 টাকা দিয়ে তারা বৃষ্টি খাচ্ছে। দেখুন ঘড়িতে কয়টা বাজে বলেন, আর আধা ঘন্টার টাইমটা বলে দেন। 10:34, সবাই 11:10 চলে আসবেন। 11:10 এখন 10:34 বাজে, সবাই 11:10 গাড়িতে চলে আসবেন। 11:10 পর হলে গাড়ি আর থাকবে না, চলে যাবে, কাউকে ফোন করা হবে না। আমাদের বিআরটিসি গাড়িটি এখন ইনানি বিচে চলে এসেছে। আমরা ইনানি বিচের সৌন্দর্য এখন উপভোগ করব। এখানে 30 মিনিট থামবে এই বাসটি। এই 30 মিনিটের মধ্যেই আমাদের এই বিচটি পরিদর্শন করতে হবে। তো এই বিচে আসলে অনেক ফটোগ্রাফাররা এসে আপনাকে বলবে যে ছবি উঠাবেন, ছবি উঠাবেন। তো আপনারা কিন্তু খুব অল্প খরচে এখানে ছবি উঠাইতে পারেন। এই কত করে? 3 টাকা দিলে পছন্দ হবে। তাই 5 টাকা রেট, আমরা এখানে 3 টাকা রাখি। 3 টাকা করে। সর্বনিম্ন কতগুলো উঠানো যায়? 100 টাকা, 100 টাকা, সর্বনিম্ন 100 টাকা, তাই তো? এর নিচে হয় না? ঠিক আছে, 30 টা 100 টাকা। আচ্ছা আচ্ছা। এইসব ফটোগ্রাফারের থেকে আপনারা কিন্তু ছবি উঠে নিতে পারেন এবং এই ছবিগুলো দিয়ে আপনারা স্মৃতি ধারণ করে রাখতে পারেন। প্রিয় দর্শক, দেখুন আমরা কক্সবাজারের ইনানি বিচে চলে এসেছি রাইট নাও। এই ইনানি বিচে আসলে কত করে বিচ বাইক? আমাদের 400 টাকা একটা ফুল সুবিস আছে, হাফ সুবিস 200 টাকা। কয়জন ওঠা যায়? সবাই? মানে হাফ কতখানি ঘোরাবেন? এখানে বিচের একবারে মাঝখানে বড় ফিশিং বুট আছে, সিঙ্গেল একটা কাঠের বুটের সামনে থেকে পুরো সাগরের সাইডে এদিক সহ দিকে আবার চলা আছে। কয় কিলো? 1 কিলো প্লাস, দেওয়া আছে 2 কিলো। 2 কিলো, মাত্র 200 টাকা। আর ফোন গিলে লাল কাঁকড়া কোম্পানির এসে করে পুরো ইনানি সিরিজ করে দেখবেন 400 টাকা। কতক্ষণ লাগে? যতক্ষণ লাগবে, এটা 10-15 মিনিটের ভিতরে চলে আসতে পারবে স্যার। চাইলে স্পিডে চালালে এর আগেও চলে আসতে পারবে, চালানোর উপরে ডিপেন্ড করে আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের হাতে তো সময় কম। হ্যাঁ, আমাদের হাতে সময় কম, 30 মিনিট সময় আমাদের হাতে লাগবে না। তো 30 মিনিটের মধ্যে আমরা 10 মিনিট হয়তো বা ঘুরতে পারি। আচ্ছা, ঘুরে আসি আগে সামনে। কাঁকড়া টাকড়া দেখে আসেন, এখন গেলে তো আপনাকে খেটে দেখতে হবে না। আচ্ছা, দেখতে পাচ্ছেন অসংখ্য বিচ বাইক। এই ইনানি বিচটা তারা ঘুরে ঘুরে দেখায় এই বাইকের মাধ্যমে। তো দামগুলো তো জানলেন। আমরা অনেক পর্যটকরা এসে এই ইনানি বিচের সৌন্দর্য উপভোগ করছি। দেখুন দেখতে পাচ্ছেন ইনানি বিচ। আমরা ইনানি বিচের সৌন্দর্য উপভোগ করছি। দেখুন তো ইনানি বিচে এসে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বিচ বেঞ্চ। এই বিচ বেঞ্চে বসে পর্যটকরা সময় অতিবাহিত করে এবং এই বিচের সৌন্দর্য উপভোগ করে। দেখুন বিচ বেঞ্চ কি সুন্দর করে সুসজ্জিত করে রাখা হয়েছে।
না না আমরা তো মনে প্রায় 1 ঘন্টা লাগবে এখানে যেতে 1 ঘন্টা খাইতে হবে আপনারা উপরে চলে যাবেন আর ওটা কাছে তো না এতটা পয়সা দেওয়া হবে সব করতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি পাহাড় আমাদের বাম সাইডে, আর ডান সাইডে দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত প্লাস ঝাউবন। আর আমরা ছুটে চলেছি মেরিন রোডের রাস্তা ধরে। দেখুন এই আনন্দ হচ্ছে, এই যে কঠিন আনন্দ হচ্ছে, এনজয়িং নেচার। মোবাইল বাতাসে উড়ে যাচ্ছে মনে হচ্ছে। এখানে খুব সাবধানতার সহিত থাকতে হবে, কারণ অনেক সময় গাছের ডালপালা এসে মাথায় লেগে কিন্তু মাথা জখম হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে আমাদের খুব সাবধানতার সহিত এই পাশে বসে থাকতে। এই যে আমরা দেখতে পাচ্ছি হলিউড পাহাড়। এই হলিউড পাহাড় এবং সমুদ্র সৈকত একসঙ্গে দেখা যাচ্ছে, এবং অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে। এই নৌকা দিয়ে তারা মাছ ধরে জেলের। বৃষ্টি চলে এসেছে। আপার ডেকের যে যাত্রীরা ছিল বা পর্যটকরা ছিল তারা আবার চলে এসেছে নিচে, এই লোয়ার ডেকে চলে এসেছে। দেখুন বৃষ্টি চলছে, তো এই সময় আমাদের বিরতির কথা ছিল। এই বৃষ্টির কারণে আমরা নামতে পারলাম না, আর সেই কারণে আমাদের সময় যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা আর একটু এগিয়ে যাচ্ছি। সমস্যা নেই। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখতে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকুন।